ডিসেম্বর মাস বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মাস। স্বাধীন বাংলাদেশের জন্য যে লড়াই চলছিল পাকিস্তানের সঙ্গে 1971 সালের 16 ডিসেম্বর বাংলাদেশ পেয়েছিল সেই কাঙ্ক্ষিত স্বাধীনতা। 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর বাংলাদেশ পেয়েছিল স্বাধীনভাবে বাঁচার স্বাদ। তবে এই স্বাধীনতা পাওয়ার জন্য বাংলাদেশকে কম ত্যাগ স্বীকার করতে হয়নি। 30 লাখ মানুষের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে এই স্বাধীনতা। এই স্বাধীনতা অর্জনের পথে আজকের দিনে অর্থাৎ ডিসেম্বরের 3 তারিখে পাকিস্তানিরা চেয়েছিল যুদ্ধবিরতিতে যেতে। তারা জাতিসংঘের কাছে এই যুদ্ধটি দুই দেশের যুদ্ধ হিসেবে দেখাতে চেয়েছিল, যাতে জাতিসংঘ বাধ্য করে উভয় দেশকে যুদ্ধবিরতিতে রাজি হতে এবং পাকিস্তানি সৈন্যরা এই দেশের মাটিতে অনির্দিষ্টকালের জন্য থেকে যেতে পারে। ডিসেম্বরের তৃতীয় দিনটি ছিল খুবই গুরুত্বপূর্ণ। এই দিনে বাংলাদেশের বেশ কিছু অঞ্চল মুক্তিযোদ্ধারা নিজেদের দখলে নেয়। সিলেটের 4 নম্বর সেক্টর, ঠাকুরগাঁও, মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর মুক্ত করে বাংলাদেশের যোদ্ধারা। তবে এই তারিখে একজন ফরাসি মুক্তিযোদ্ধার অবিশ্বাস্য ঘটনা পাওয়া যায়। পাকিস্তানের একটি বিমান প্যারিস, রোম, কায়রো হয়ে করাচিতে যাওয়ার কথা ছিল, কিন্তু ফ্রান্সের প্যারিসেই এই বিমানটি ছিনতাই করে একজন ফরাসি যুবক, যার নাম কে। 11:50 বিমানটি চালু হতেই কে পিস্তল বের করেন এবং বিমানটির ইঞ্জিন বন্ধের আদেশ দেন। আদেশ না মানলে বিমানটি উড়িয়ে দেওয়ার হুমকিও দিয়েছেন তিনি। এরপর তিনি বিমানটিতে বাংলাদেশে যুদ্ধরত ও যুদ্ধাহতদের জন্য 20 টন ওষুধ এবং চিকিৎসা সামগ্রী তুলে দেওয়ার জন্য বিমানবন্দর কর্তৃপক্ষকে নির্দেশ দেন। তবে সেসব ওষুধ বিমানে তোলার জন্য যারা গিয়েছিল তারা ছিল ছদ্মবেশী পুলিশ। এরপর তারা রাতের দিকে এই ফ্রান্সের যুবককে আটক করে। জানা যায় মুক্তিযুদ্ধে কিভাবে সাহায্য করা যায় সেটা ভাবতে গিয়ে জুনেই সে বিমান ছিনতাইয়ের পরিকল্পনা করেছিল। যদিও সে বিমান ছিনতাই করতে গিয়ে ধরা পড়েছিল, তবে সেখানে তার নির্দেশ মতো তোলা 20 টন ওষুধ ঠিকই বাংলাদেশের মুক্তিযুদ্ধে এবং যুদ্ধাহতদের জন্য পাঠানো হয়েছিল। জিয়াউর রহমান, প্রতিদিনের বাংলাদেশ।